খুব ছোট্ট একটা ছেলে, প্রচণ্ড রাগী ছিল। তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বলল যে যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। প্রথম দিনেই ছেলেটিকে বাগানে গিয়ে 37টি পেরেক মারতে হলো। পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারল। তাই প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো। সে বুঝতে পারল হাতুড়ি দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ। শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না। সে তার বাবাকে এই কথা জানালো। তার বাবা তাকে বলল, এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেই সব দিনে একটি একটি করে পেরেক খুলে ফেলো। অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সবগুলি পেরেকই সে খুলে ফেলতে সক্ষম হয়েছে। তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বলল, তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পূর্ণ করেছ। এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো, কিন্তু দেখো প্রতিটা কাঠে পেরেকের ক্ষতগুলো এখনও রয়ে গিয়েছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় পড়ে যায়। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। ক্যারিয়ারে মনোযোগ দাও, কারণ এখন সম্পর্কের কোনো ভরসা নেই। জীবনের কঠিন মুহূর্তগুলোই মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কে আপনার কতটা আপন। পৃথিবীর সবচেয়ে কঠিন মুহূর্ত হলো ভালোবাসার মানুষটি যখন অন্যের হাত ধরে চলে যায়। পৃথিবীতে সবথেকে প্রতারণামূলক কথা হলো আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রিয় মানুষটার সাথে সারাদিন যত ঝামেলাই হোক না কেন রাতে মিটমাট না করে ঘুমাবেন না। খোঁজ নিয়ে দেখুন মানুষটা আপনার মতোই ভিতরে ভিতরে ছটফট করছে। কান্না চোখে আপনার একটা ট্যাক্সের অপেক্ষা করছে। ইগো ধরে না রেখে এখনই একটা ট্যাক্স দিন। হতেও তো পারে এই রাতের পর মানুষটাকে আর কোনোদিনই ফিরে পাবেন না। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জুটে না, শুধু জুটে পুরো পৃথিবীর সমান অবহেলা। যখন কাছের কেউ চলে যায় তখন পুরো পৃথিবীটাই শূন্য মনে হয়। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। কথাবার্তায় ক্রোধের পরিমাণ লবণের মতো হওয়া উচিত। এটা পরিমিত হলে রুচিকর আর অপরিমিত হলে ক্ষতিকর। একজন সুন্দর মানুষের চেয়ে একজন বিশ্বস্ত মানুষ অধিক মূল্যবান। আপনি চলে যাওয়ার কথা বললেই যে মানুষটা আপনার হাতে পায়ে ধরে থেকে যেতে বলে সেই মানুষটারও কিন্তু আত্মসম্মান বোধ আছে, তবে আপনার চেয়ে সেটা দামি না তার কাছে। আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়ে যায়, আপনার মতো সেই মানুষটারও কিন্তু কাজ থাকে, তবে আপনার কণ্ঠটার থেকে সেই কাজটা বেশি মূল্যবান নয়। আমরা সবাই মুখোশ পরে আছি। যার মুখোশ যত বেশি সুন্দর সে সমাজের চোখে তত বেশি ভালো মানুষ। এক স্ত্রী স্বামীকে পরীক্ষা করে দেখতে চাইলেন স্বামী তাকে কতটুকু ভালোবাসেন এবং তাকে ছাড়া বাঁচতে পারে কিনা। তাই সে তার স্বামীর প্রতিক্রিয়া জানার জন্য একটা চিঠি লিখল। দেখো, আমি তোমার প্রতি এবং আমাদের লাইফ নিয়ে প্রচণ্ড বিরক্ত। আমি আর তোমার সাথে থাকতে চাই না। আমি সারা জীবনের জন্য চলে গেলাম। চিঠিটা লিখে টেবিলের উপর রাখল এবং নিজে খাটের নিচে লুকিয়ে রইল। সন্ধ্যার সময় স্বামী বাসায় আসলো। আসার পরে স্বামী প্রথমে চিঠিটা হাতে নিয়ে পড়ল, তারপর কলম দিয়ে চিঠিতে একটা লাইন কি যেন লেখল। স্ত্রী খাটের নিচ থেকে তা দেখল। স্বামী আবার চিঠিটা টেবিলের উপরে রেখে দিল। কয়েক মিনিট পর স্বামী নীরবতা থেকে হঠাৎ খুশি হলো। সে শীষ বাজাতে লাগলো, নৃত্য শুরু করে দিল। তারপর মোবাইলটাকে বিছানার উপর আনলো। আনার পর
তার স্বামী তার কোনো এক বান্ধবীকে ফোন দিল। ফোন করে বলছে, আজ অটোমেটিক্যালি আমার লাইফ থেকে আমার আপদ দূর হয়েছে। তুমি আমার জীবনে আগের মতোই থাকবে। আমার স্ত্রী আমাদের মাঝে আর বাধা হয়ে থাকবে না। তুমি এনি টাইম আমার বাসায় চলে আসবে। এমন অনেক কথা বলার পর স্বামী হাসতে হাসতে ফোন রেখে বাসার বাহিরে চলে গেল। এদিকে তার স্ত্রী তো খাটের নিচ থেকে কাঁদতে কাঁদতে বের হলো। এমন কুলাঙ্গার স্বামীর সাথে সংসার করেছে এতদিন, এই ভেবে কপাল চাপড়াচ্ছিল। হঠাৎ তার মনে হলো, দেখি তো স্বামী চিঠিতে কি লিখছে। তাই তাড়াতাড়ি টেবিলের কাছে এসে চিঠিটা হাতে নিল। চিঠির ভাঁজ খুলে স্বামীর লেখাটা বের করল। স্বামী যে লাইন লিখে রাখছে তা হলো, আমার জীবন থেকে চলে গেছো ভালো কথা, কিন্তু আমার খাটের নিচ থেকে কেন তোমার পা দেখা যাচ্ছে? পাগলি শোনো, আমি গোস্ত আনতে বাহিরে গেলাম, আজকে বিরিয়ানি খাবো। তোমাকে ভালোবেসে আমি অন্ধ হয়েছি ঠিকই, তবে তোমাকে কেউ ভালোবাসলে বা তুমি অন্য কাউকে ভালোবাসলে আমি ঠিকই দেখতে পাই। এই 4 ধরনের নারীরা স্বামী ছেড়ে পরপুরুষের সাথে পরকীয়া করতে চায়। নাম্বার 1, যে নারীর বুকের মধ্যে তার স্বামীর প্রতি বিন্দুমাত্র ভালোবাসা, মায়া, মমতা নেই। নাম্বার 2, যে নারীর বুকের মধ্যে নিষ্ঠুরতায় ভরা। নাম্বার 3, যে নারীর চরিত্র ভয়ানক রকম খারাপ। এবং নাম্বার 4, যে নারী প্রচণ্ড অর্থলোভী আর স্বার্থপর হয়।